দোকানের মতো পারফেক্ট ক্রিমি ভ্যানিলা আইসক্রিম তৈরি করে দেখাবো আজকের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো দোকান থেকে অনেক দাম দিয়ে আমাদের আইসক্রিম খেতে হয়। তো এই আইসক্রিমটি যদি আপনি বানাতে পারেন তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। যেহেতু দুধটার ভেতরে বরফ কুচি রয়েছে এর জন্য দুধটাকে প্রথমে জাল করে তরল করে নিব সম্পূর্ণ। তো দুধটাকে প্রথমে জাল করে এবার দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। এখানে আমি দেশি চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এই লিকুইড দুধটার সাথে আমি যা অ্যাড করব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 4 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা অপশনাল, আপনারা চাইলে কনডেন্স মিল্কটাও অ্যাড করতে পারেন। তো এবার এই দুই উপকরণের সাথে কিছুটা পানি মিক্সড করে এটাকে সুন্দরভাবে মিক্সড করে নেব, যাতে কোনো লাম্পস না থেকে যায়। দুধটা আমি 3-4 বার করে বলক উঠিয়ে নিয়েছি। আপনারাও এভাবে 3-4 বার করে দুধটাকে জাল করে বলক উঠিয়ে নেবেন। এবার এই বলক ওঠা দুধের মধ্যে আমি মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। প্রথমে হাফ দিয়ে নিব। হাফ দিয়ে সুন্দরভাবে এভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি। এরপর বাকি হাফ দিয়ে দিচ্ছি। এই লিকুইড দুধটাকে একবারে ঘন করার জন্য একবারে লো হিটে চেষ্টা করবেন এটাকে নেড়ে চিড়ে সুন্দরভাবে একটা ক্রিমি টেক্সচার আনার জন্য। হাই হিটে দিবেন না, হাই হিটে দিলে কিন্তু নিচের তলানিতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে কিন্তু আইসক্রিমটা ভালো হবে না। আমি প্রায় 20 মিনিটের মতো জাল করে নিয়েছি আর দেখুন এরকম একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে একবারে ঘন হয়ে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি যেহেতু এটা গরম রয়েছে। গরম অবস্থায় কিন্তু এটাকে বিট করা যাবে না, এটাকে আমি প্রায় 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। চেষ্টা করবেন এটাকে কিছুটা বরফ করে নিতে। বরফ করে নিলে ক্রিমের সাথে হুইপ ক্রিমের সাথে এটাকে বিট করলে কিন্তু খুবই সুন্দর একটা টেক্সচার আসবে। দেখুন এটা কতটা ক্রিমি হয়েছে, আপনারাও চেষ্টা করবেন এরকম টেক্সচারটা আনতে, তাহলে কিন্তু আইসক্রিমটা একেবারে পারফেক্ট হবে দোকানের মতো। তো এটাকে এখন আমি 6-7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। এবার 6-7 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন একবারে কিন্তু বরফ হয়ে জমাট বেঁধে গেছে। এটা কিন্তু একবারে শক্ত বরফ হয়নি। এটাকে সহজে তুলে ফেলা যাবে এরকম বরফ হয়েছে। এবার আমি এটার সাথে যে হুইপ ক্রিমটি ব্যবহার করছি সেটা ট্রপিক্যাল। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেরও হুইপ ক্রিম ব্যবহার করতে পারেন। যেহেতু এটা রিজনেবল এর মধ্যে আছে আর এটা দিয়েই আইসক্রিমটা খুব পারফেক্ট হবে, এর জন্য আমি এই ট্রপিক্যালটাই ব্যবহার করছি। এখানে আমি 1 কাপের কিছুটা কম হুইপ ক্রিম নিয়েছি। এবার সুন্দরভাবে বিট করে নিচ্ছি। কয়েক সেকেন্ড বিট করার পরে ক্রিমটা এবার দিয়ে দিচ্ছি সেই লিকুইডটি, ক্রিমি লিকুইডটি। এভাবে কিছুটা বরফ করে নিলে কিন্তু বিট করলে আইসক্রিমটা একেবারে পারফেক্ট হয়। এবার এখানে কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়েছি। তো 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। চেষ্টা করবেন পরিমাণ মতোই দেওয়ার, না হলে কিন্তু ভ্যানিলা এসেন্সের একটা বেশি স্মেল আসলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। এবার সবগুলো উপকরণ সুন্দরভাবে আবারও বিট করে নিচ্ছি কয়েক সেকেন্ড। আপনারাও চেষ্টা করবেন এই সেম প্রসেসে আইসক্রিমটা বানানোর। দেখুন আমার আইসক্রিমটা একেবারে কতটা স্মুদি আর ক্রিমি হয়েছে। দেখুন এখানে আমি একবারে 1/2 লিটার দুধ ইউজ করেছি আর হচ্ছে গিয়ে 1 কাপেরও কিছুটা কম হুইপ ক্রিম ইউজ করেছি। সেটা দিয়েই কত সুন্দর পারফেক্ট আইসক্রিম হয়ে গিয়েছে। তো আপনারাও বাসায় এইভাবে আইসক্রিম তৈরি করতে পারেন। এবার আমি সারা রাতের জন্য আইসক্রিমটাকে রেখে দিব ফ্রিজে। এবার আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার আইসক্রিমটা। এভাবে আপনারা কিন্তু খুব সহজে ভ্যানিলা আইসক্রিম তৈরি করতে পারেন। শুধু ভ্যানিলা আইসক্রিম নয়, আপনারা কিন্তু অন্যান্য অনেক ফ্লেভারের আইসক্রিম তৈরি করতে পারবেন। খুব কম উপকরণ দিয়েই কিন্তু এরকম পারফেক্ট আইসক্রিম তৈরি করা যায় বাসায়। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সাথে আর নতুন নতুন অনেক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।